সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 7:30। আর দেখো সব বাসি কাজ সেরে গোপালকে তুলে গোপালকে সকালের খাবার দিয়ে এখন এলাম ছাদে ফুল তুলতে। আর আজকে খুব ঝলমলে রোদ উঠেছে, রোদের তাপটাও বেশ ভালো, তার জন্য খুব ভালো লাগছে। তো দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি কাজ বাজ সেরে। তো একটু জল গরম করে নেব, জলটা দিয়েই তো আমার দিনের শুরু হয়, তো জানোই, তার জন্য জলটা গরম করে নিচ্ছি। এবার জল গরম করে জলটা খেয়ে নেব, তারপর চা করব, মিঠির জন্য দুধ গরম করব। আর মিঠি উঠে পড়েছে, যেহেতু রোববার ওর আর্টের আঙ্কেল আসবে তার জন্য। আর এদিকে জানালাটা খুলেই দিলাম, জানালা খুলে তারপর কতক্ষণ রোদের দিকে তাকিয়েছিলাম, এই তো। আর কি এখন দেখো রান্নার গ্যাসের এখানে কতগুলা বোতল ছিল, তো সেগুলাকে সরিয়ে রাখলাম, এখন গ্যাসটা রেডি করছি। আর এদিকে দেখো চাও হয়ে গেছে, একদম দুধ নিয়ে চা নিয়ে মিঠির কাছে চলে আসলাম। তো এটাতে মিঠি এখন চকোস হিসাবে মিশিয়ে খেয়ে নেবে, এই তো। তাহলে ওর টিফিন হয়ে যাবে। আর কিছুদিন ধরে ও সকালে ভাত খেতে চাইছে না, কেন চাইছে না বুঝতে পারছি না। যাক, এটা এনেছে, এটা খাবে বলছে, খাক। তো এখানে আমি রান্না করব লাউ চিংড়ি, তার জন্য সোজা রান্নাঘরে চলে এসে একদম চিংড়ির রেসিপি থেকে আবার ভিডিওটা শ্যুট করছি। তো দেখো এখানে কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর এই তেলটা একটু বেশি দিয়েছি, কারণ এই তেলের মধ্যেই চিংড়িটা ভাজা হবে, লাউটা রান্না হবে, তার জন্য। আর এখানে দেখো চিংড়িটা এবার ভালো করে ভেজে নেব। চিংড়িটা ভাজা করে তারপর এটার মধ্যে লাউটা দিয়ে দেব, তাহলে মানে একদম কোনো মশলা দেব না আজকে, শুধু কালো জিরা আর ধনে পাতা দিয়েই রান্না করব। তো নাড়াচাড়া করে এবার ভালো করে ভাজা বেশি তো ভালো করে চিংড়ি মাছ ভাজতে হয় না, হালকা ভাজা করলেই চিংড়ি মাছ হয়ে যায়। কারণ চিংড়ি মাছে বেশি ভাজা করলে সেগুলো একদম চুইংগামের মতো হয়ে যায় খেতে, তাই না? তার জন্য আমি খুব বেশি করে চিংড়ি মাছটা ভাজি না। দেখো এখানে নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম এবার। তো দিয়ে আবারও চিংড়ি মাছটা নাড়াচাড়া করে ভেজে নেব। তো এইভাবে করে মানে রেডি হয়ে যাবে একদম লাউ চিংড়ি। আর লাউটা এদিক দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, মানে একদম ভাপিয়ে রেখেছিলাম, একটু নুন দিয়ে লাউটা ভাপিয়ে রেখেছিলাম, যেহেতু লাউ থেকে প্রচুর পরিমাণে জল ওঠে। আর এই জল শুকাতে আমার সারাদিন লেগে যাবে, তার জন্য ভাপিয়ে আমি জলটা ফেলে দিই, জলটা রাখি না। আর এখানে দেখো এবার সেদ্ধ লাউটা দিয়ে দিলাম, সেদ্ধ লাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে তারপর রান্না করে নেব। মানে যখন টেনে আসবে তখন ধনেপাতা দিয়ে দেবো। লাউ চিংড়ি রান্না তো অনেকটাই সহজ। আর কালকে থেকে হাজব্যান্ডকে বলছি চলো না বাড়িতে যাব। বোনকে ফোন করেছিলাম, সে নাকি বাড়িতে চলে গেছে। আমার তো মুডটা আরও অফ হয়ে গেছে, চলো না বাড়িতে যাব। কারণ আমার বাপের বাড়ির এদিকে একদম হরিনাম সংকীর্তন হয় না, মানে একদম অষ্টপ্রহর, কি বলছি, গৌরাঙ্গ মহাপ্রভুর যে হরিনাম সংকীর্তন, সেটা শুরু হয়েছে বাজারে। তো সেটা দেখার জন্যই আমি যাব। তো এই 10 বছরে আমি কখনো যাইনি এগুলা দেখার জন্য। তো মনটাও খারাপ করছিল, বোনেরাও চলে গেছে, তো ওকে বলছিলাম চলো নিয়ে যাবে, তো দেখি রাজি হয় কি না। আর এখানে একটু চিনি দিয়ে দেব, কারণ লাউ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে দেখবে ভালো লাগে না খেতে। আর বন্ধুরা, এখনও অবধি যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখছো বা আগের ভিডিওগুলোও দেখেছো, প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকলে আরও নতুন নতুন ভিডিও পাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই দেখো এখানে এবার লাউ চিংড়ি রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ অন্য একটা রাস্তা, চলে এসেছি বাপের বাড়িতে। এই 3 ঘন্টা জার্নি করে এসেছি বাপের বাড়িতে মাকে সারপ্রাইজ দেব বলে, কিন্তু এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। বোন জানতো যে আমি আসব, কিন্তু বোন একটা বারও বলেনি যে আমরা বাড়িতে নেই, আমরা একটা জায়গাতে গেছি। যদি বলতো তাহলে আমার সাথে এটা হতো না। তো তোমরাই দেখো আমি কি সারপ্রাইজ পেলাম বাপের বাড়িতে এসে। মিঠি তো দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমি ভাবলাম মা বুঝি ঘরে আছে। তো দেখো অবস্থা, মিঠি এবার পর্দাটা তুললেই দেখতে পারবে কি অবস্থা হয়েছে আমার সাথে। তো এই দেখো মিঠি পর্দাটা তুলছে, বললাম যা ঘরে যা। আর দেখো পর্দা তুলে বলছে মা তালা তো। বললাম হ্যাঁ তালা। তো মা কোথায় গেছে? তো বোনকে আবার ফোন করলাম, তুই কোথায় আছিস রে? বলছে আমরা তো বড় মামার বাড়িতে এসেছি। বলতে আমার যে মামাতো বোন, ওর বড় মামা, বলেছিলাম না আমাদেরও বড় মামা, আমার ব্লগে আছে বড় মামা। তো ওই বড় মামার বাড়িতে গেছিল ওরা। তো এখানে দেখো এবার বোন এসে মিঠিকে নিয়ে গেল, ও খারাপ হয়ে গেছে। বললাম তুই বলিসনি কেন? বলে তুমি দিতে পারো, আমি দিতে পারি না সারপ্রাইজ। দেখো তুমিও সারপ্রাইজ হয়ে যাও যে আমি বাড়িতে নেই। এই হচ্ছে সারপ্রাইজের চক্করে আমরা যে কত ঘুরেছি,
কি বলবো। আর এই দেখো এখানে এবার ও গিয়ে ঘরে ঢুকছে আর সবাই আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে, হ্যাঁ তোরা করতে গেলি রে, দেখো অবস্থা। বড় মামা বলছে মিঠি তো, মিঠি মিঠি। আর এখানে সবাই বলছে মা তোমরা চলে এসেছো, তোমরা কোথা থেকে এসেছো। দেখো মানে একটা মানে কি বলবো, খুব মজা পেয়েছি মানে এই সময়টা। আর ওদেরকে বলেছি তোরা বলে আসিস নি কেন, এই জন্যই তো এই অবস্থা হয়েছে। আর এই দেখো আমার এই যে ছোটো মামাতো বোনটা, সব মামাতো বোন এখানে, আর মামিরাও খুব খুশি হয়েছে। আমি বলেছি আজকে যেখানেই ধরবো মানে যেখানে পাবো সেখানে গিয়েই তোমাদেরকে ধরবো, মানে এইরকম একটা প্ল্যান করে বেরিয়েছি আর কি, মানে যেখানে যাবো ওদেরকে গিয়ে ধরতে হবে আজকে। তো এখানে আনন্দ ফুর্তি মজা করে অনেকটা খাওয়া দাওয়া চাট মিষ্টি খেয়ে এবার যাচ্ছি বাজারে। দেখো মা আর মিঠি আগে আগে যাচ্ছে বাজারে, বলতে মানে উৎসব দেখতে, যেখানে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। এই দেখো তো চলে আসলাম এখানে। এখানে তো অনেক দেখো কত বড় করে, অনেকটা বড় এরিয়া নিয়ে আমাদের মেলা টেলা বসে, অনেকটা বড় এরিয়া নিয়ে। তো সবটা এরিয়া তো কভার করা হয়নি আমার ভিডিওতে, কারণ এত মানে গুলা যদি দেখাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর যেহেতু আমি বাপের বাড়ি থেকে আপলোড করব, সেখানে তো সেরকম ইন্টারনেটের ব্যবস্থা খুব একটা বেশি স্পিড নেই ইন্টারনেটের, তার জন্য একটু সমস্যা হয়ে যায়। আর এখানে দেখো ঠাকুরকে প্রণাম করে নিলাম, মিঠিও প্রণাম করে নিল। আর এই যে এখানে হচ্ছে কীর্তন, দেখো তখন কয়টা বাজে জানো, তখন বাজে রাত্র 11:30। 11:30টায় এত মানুষ, আর যত রাত্র বাড়বে এখানে মানুষও ততই বাড়বে। তো কীর্তন দেখে এখানে বসে পড়লাম। মিঠি দেখো খাচ্ছে, এখানে আমি ছোলা মাখা খাচ্ছি আর মিঠি খাচ্ছে এটা হচ্ছে এগ রোল, তো আমাকেও দিচ্ছে, ও খাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখবে, তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার আগ্রহটা অনেকটা বাড়ে। তো চলো বাই বাই, গুড নাইট।